চিকেন নাগেটস পুরনো একটি রেসিপি, বাট আজকে নিউ স্টাইলে বানাবো আমি। মাত্র 3 টুকরো চিকেন দিয়ে সাথে ভেজিটেবল অ্যাড করে বানাবো এই লোভনীয় স্বাদের চিকেন নাগেটস। ঘরোয়াভাবে কিভাবে ব্রেড ক্রাম্ব বানাবো সেটা আগে তো আমার ভিতরে সবগুলো উপকরণ কিন্তু কাঁচা থাকায় আমি শুধু দুইবারই কোটিং করলাম। এই রোলগুলো কিভাবে ফ্রোজেন করব তাও কিন্তু তোমাদেরকে দেখিয়ে দিব আমি। এক এক করে সবগুলো রোল এভাবে কোটিং করে নিব এবং বেঁচে থাকা যেই চিকেনের কিমাগুলো আছে এগুলো কিন্তু আমি সন্ধ্যার পরে কোটিং করে ফ্রোজেন করে রেখে দিব। কিমাগুলো কিন্তু তোমরা যে কোনো শেপ দিয়ে ডাবল করে ব্রেড ক্রাম্ব দিয়ে কোটিং করে একটি জিপলক অথবা এয়ারটাইট বক্সে ফ্রোজেন করে নিতে পারো। যখন ইচ্ছে তখনই কিন্তু এই নাগেটসগুলো তোমরা ফ্রিজ থেকে বের করে ভেজে নিতে পারো। আমার কাছে মনে হয় 1 থেকে 2 মাস যদি তোমরা এগুলো ফ্রোজেন করে রাখো তাহলে বেশি ভালো হবে। যে কোনো খাবারে কিন্তু এর থেকে বেশি সময় ফ্রোজেন করলে তা কিন্তু স্বাদ নষ্ট হয়ে যায়। আমি যেভাবে বানিয়েছি তোমরা যদি এই রেসিপিটা ফলো করে বানাও নাগেটসগুলো কিন্তু অনেক টেস্টি হবে। যে কোনো মেহমান হোক বা নিজেদের জন্য ইফতার বা পার্টি সবখানেই কিন্তু এই নাগেটসগুলো একদম পারফেক্ট হবে মেহমানকে সার্ভ করার জন্য। কতটা মুচমুচে হয়েছে দেখে নাও। এই নাগেটসগুলো কিন্তু খেতে অনেক ভালো হয়েছে। সব মশলার মিশ্রণে একদম পারফেক্ট একটি টেস্ট এসেছে এই নাগেটসে। এই নাগেটসগুলো তোমরা মেয়োনিজ, টমেটো সস অথবা সালাদ বা চাটনি বানিয়েও খেতে পারো। আমি কিন্তু কোনো রাঁধুনি ব্লগার না, হালকা পাতলা ঘরের মধ্যে যা বানাই তাই কিন্তু তোমাদের সাথে শেয়ার করি। এই রেসিপিটা কেমন হয়েছে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবে। যে নাগেটসগুলো আমি ফ্রোজেন করে রেখেছিলাম সেগুলো এখন দেখে নাও। এটাকে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবে এবং বেল আইকনটা প্রেস করে দিবে রেগুলার ভিডিও পাওয়ার জন্য। তোমরা সবাই ভালো থেকো এবং আমাদের জন্য দোয়া করো। আজকের জন্য এখানে, আল্লাহ হাফেজ।